পাতালে নেবে দেবী দুর্গা দর্শন। কেওটা নবীন সংঘের পুজোর থিম এবার প্রাচীন সভ্যতার ইতিকথা। ঠিক যেমন সিন্ধু সভ্যতা মাটির তলা থেকে খুঁজে পাওয়া গিয়েছিল, তেমনই এক প্রাচীন সভ্যতার খোঁজ মিলবে এবার হুগলির কেওটা নবীন সংঘের দুর্গাপুজোয়। মণ্ডপে প্রবেশ করলে সমতল থেকে বেশ কিছুটা মাটির তলায় নামতে হবে প্রতিমা দর্শনের জন্য। বহু যুগ আগে ধ্বংস হয়ে যাওয়া কোনো মন্দিরের ভগ্নাবশেষ দেখা যাবে এই পাতালের মধ্যে। মন্দিরের দেওয়ালে নানান পৌরাণিক দেবদেবীর মূর্তি, 18 হাতের দুর্গা, সবই তৈরি একেবারে যেন গোটাটাই তৈরি করেছেন এখানকার শিল্পীরা সেই প্রাচীন যুগের সভ্যতাকে ফুটিয়ে তোলার জন্য। গোটা মণ্ডপ তৈরি হচ্ছে কংক্রিটের, শতাধিক কাঠের সিংহাসন ব্যবহার করা রয়েছে মণ্ডপ তৈরির জন্য। গেট পেরিয়ে মণ্ডপে প্রবেশ করলেই দেখা যাবে বিশাল শিবের মূর্তি, তার দুদিকের পাঁচিলে গা ঘেঁষে মন্দিরে চলে গেছে পাথর, সেই পাথরের মাঝখান দিয়ে জলাশয় হয়ে পথ নেমেছে একেবারে মন্দিরের নিচে যাওয়ার জন্য। পুজো উদ্যোক্তারা জানিয়েছেন ইট বালি সিমেন্ট যা লেগেছে তাই দিয়ে দোতলা বাড়ি তৈরি হয়ে যাবে। মাস 6 ধরে মণ্ডপের কাজ চলছে, মহালয়ার মধ্যে কাজ শেষ করার প্রস্তুতি নিয়েছে পুজো উদ্যোক্তারা। আমাদের কেওটা নবীন সংঘের দুর্গাপূজার এবছর 52তম দুর্গাপূজার উৎসব। আমরা এবছরের আমাদের থিম প্রাচীন সভ্যতার রীতিকথা। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেক বছর নানান জায়গায় যে সমস্ত দেখা যায়, এবং আমরাও বহু বছর পাহাড় পর্বত করেছি, কিন্তু পাহাড় পর্বত এবছর আমাদের গুহা হচ্ছে। গুহা অর্থাৎ পাহাড় পর্বতও রয়েছে, সাথে সাথে আমরা পাহাড় পর্বত বলতেই যেটা বুঝি যে ওপরের দিকে ওঠা, সেটা কিন্তু নয়। এবছর আমাদের প্রতিমা দর্শন করতে হলে কিন্তু একদম মাটির নিচে অর্থাৎ পাতালে কিন্তু এবছর আমাদের প্রতিমা দর্শন করতে হবে। আপনাদের মারফত আমরা সকলকে বার্তা দিতে এটাই চাই যে আপনারা নবীন সংঘের পূজা মণ্ডপে আসুন। নতুনত্বর চমক একটা থাকবে, এবং শিল্পীর যে শিল্পী কলা, যে সমস্ত কাজকর্ম আপনারা দেখতে পাচ্ছেন, আমরাও আশ্চর্য হয়ে যাচ্ছি যে এই ধরনের কাজকর্ম হতে পারে, যে চটের ওপরে সিমেন্ট, তার উপরে যে শিল্পীর যে কারুকার্য, যে শিল্পীর যে শিল্পকলা, সেটা আমাদের যে শিল্পীরা তুলে ধরছেন, তার জন্যে আমরাও শিল্পীর কাছে চিরকৃতজ্ঞ থাকবো। এটাই আমরা ভাবছি যে তারা যেভাবে দিনরাত পরিশ্রম করছেন, আমাদের নিশ্চয়ই শিল্পীর সাথে কথা হয়েছে, শিল্পী দারুণভাবে কাজ করছেন, এবং তার যারা যে সমস্ত যারা ছাত্রছাত্রীরা রয়েছে তারাও কাজ করছেন খুব ভালোভাবে। আমরা আপনাদের মারফত যেটা বার্তা দিতে চাই, নবীন সংঘের পুজো মণ্ডপে আপনারা আসুন, নতুন চমক অবশ্যই দেখতে পাবেন। সাথে সাথে এবছর আপনাদের আরও একবার বলি, এবছর কিন্তু দুর্গাপূজার নবীন সংঘের দুর্গাপূজার দুর্গা মা কিন্তু পাতালে অবস্থান করবেন। নবীন সংঘের পুজো হয় কেওটা জিটি রোডের পাশে। প্রতি বছর নানা থিমের মণ্ডপ দেখতে দীর্ঘ লাইন পড়ে। এবারে পুজোর 52তম বছরে উদ্যোক্তারা আশাবাদী এবারও তাদের থিম শুধু জেলা নয়, রাজ্যের মধ্যে জায়গা করে নেবে। থিম ভাবনায় রয়েছে নবদ্বীপ আর্ট কলেজের শিক্ষক রঙ্গজিৎ রায়। 15 জন শিল্পী নিয়ে দিন রাত ধরে কাজ করে ফুটিয়ে তুলছেন প্রাচীন সভ্যতার ইতিকথা। আমাদের চিন্তাভাবনা প্রাচীন সভ্যতার ইতিকথা। আমরা পুরো প্রাচীন সভ্যতার যেসব নিদর্শনগুলো আমরা দেখতে পাই আমাদের গোটা ভারতবর্ষ জুড়ে, খাজুরাও, কোনারক মন্দির, সান টেম্পেল এবং ইলোরা গুহা, অজন্তা গুহার যে ভাস্কর্যগুলো, মূর্তিগুলো আমরা দেখতে পাই, তারই অনুকরণের সেই সমস্ত দেবদেবী এবং আমাদের হিন্দু মাইথোলজির যেসব দেবদেবীগুলো আমরা লক্ষ্য করি, আমরা বইয়ের পাতায় পড়েছি এবং দেখেছি, সেই সব মূর্তিগুলো আমরা এখানে তুলে ধরছি। কী কী উপকরণ ব্যবহার হয়েছে? আমরা এই উপকরণটা টোটালটা সিমেন্ট, বালি আর ইট ব্যবহার করছি। এই কারণে যেহেতু একটা পাহাড়ি অঞ্চলে আমরা যখন যাই, তখন যে পাথর পাথর ভাব বা বালি সিমেন্টের যে ভাবটা লক্ষ্য করি, তারই জন্য আমরা টোটালটাই সিমেন্ট, বালি, ইট আর চট দিয়ে আমরা ইউজ করে আমরা এই কাজটা করি। মাটির ওপরের মণ্ডপ তো অনেকেই দেখেছেন, এই বছর একেবারে মাটির নিচে নেবে দুর্গা প্রতিমা যদি দেখতে হয়, তাহলে আসতেই হবে চুঁচুড়ার কেওটা নবীন সংঘের দুর্গাপূজায়। কারণ এইখানে একেবারে মাটির নিচে যে প্রাচীন সভ্যতার রীতিকথা তা ফুটিয়ে তুলছেন এখানকার পুজো উদ্যোক্তারা। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।